এটার আজকে কথা বলবে ওনার কিছু স্মৃতিচারণ। আপনি কতগুলা ছবিতে অভিনয় করেছিলেন? এগুলা তো হিসাববিহীন। বিহীন। মার্শাল আর্টের যত ছবি সবই, এবং সকলের সাথে মোটামুটি একটা হিসাব হয়েছে আর কি। কত বছর যাবৎ চলচ্চিত্রের সাথে জড়িত? 89 থেকে বর্তমান পর্যন্ত চলছে আর কি। তার ভিতরে এখনো সব জনপ্রিয় নায়কদের সাথে তো অভিনয় করেছেন। সকলের সাথেই কেউ বাদ দেন, এবং ইন্ডিয়ার গ্রুপ ও বাংলাদেশে যারা আছে তাদের সাথেও সব একসাথেই হয়েছে আর কি কাম। যে একটা জনপ্রিয় স্মৃতিচারণ তাদের সাথে। যেমন তারপরে জসিম ভাইও যেমন বেশি দিন দুনিয়াতে ছিলেন না, স্বামী কেন আসামি, ঋতুপর্ণা সাঙ্কি পান্ডে ওদেরকে নিয়ে আসে যখন সাবান আপা সহ সকলকে নিয়ে গেছেন, ওখানে আমিও একটু মোটামুটি একটা অবস্থান ছিল আমার, মোটামুটি সেইভাবেই আমিও তাদের সাথেই একটা সহযোগী হিসাবে। গ্রুপের সাথে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার, জেমস না, আমাদের সবই মার্শাল আর্টের উপরে, এবং আমার মার্শাল আর্টের উপর স্বর্ণপদক আছে আমার তো একটা, এবং জাতীয় পর্যায়ে শরীর গঠনে 2বার শরীর গঠনে শো করছি জাতীয় স্টেডিয়ামে। সেইভাবে আর কি আমি প্রিয়, এবং শুরু থেকেই সবসময় আমি ইসলামের উপর এই গ্রুপ যেই দিকে আছে সেই দিকে আমি ধাবিত হয়েছি। তাছাড়া অন্য কোনো দিকে আমি অগ্রসর হই নাই। যেদিকে যাই কিছুই করি না কেন, কিন্তু এই জগতে থাকা হইলেও এই জগৎকে আমি ইসলামের জন্য সবচেয়ে ভালো সুযোগ হিসাবে চিনতে পারছি। আপনার কারণ অস্ত্র যার হাতে থাকবে তার কাজে লাগবে, সেই ব্যক্তির চরিত্রের উপরে নির্ভর করবে অস্ত্রটা। মিডিয়া হলো শক্তিশালী পৃথিবীর একটা অস্ত্র, এই অস্ত্রটা আছে কার হাতে, সেই তো সেই কাজে ব্যবহার করবে, নাকি অন্য কোনো ভাবে তো ব্যবহার হবে না। দাও বুটে ছুরি চাকু ছাড়া কি ভাত একদিন বা মুখে উঠবে বাসায়? কিন্তু ওই বটি দিয়ে কোপ দিলে বাচ্চা ছেলেও যদি বাবার মায়ের ঘাড়ের উপরে কোপ দেয়, তাহলে অবস্থাটা কি হবে? সেটা শখ করে এমনি রাগ করে মারছে, কিন্তু বটি কি বলবে যে আমি কাটবো না? কিন্তু এই অস্ত্রটা এখন ব্যবহার করতেছে কে, তার জ্ঞান আছে কি নাই, এটাই হচ্ছে আমার বলার বিষয়। যদি তার ওই বাচ্চা ছেলের মতো অবস্থা না হয় যার হাতে আছে, তার জ্ঞান যদি ওই বাচ্চা ছেলের মতো না হয়, তাহলে এই অস্ত্রটা ঠিকই সঠিক কাজেই ব্যবহার হবে। এই জন্যই অনেকেই বুঝজ্ঞান না থাকার কারণে এই অস্ত্রটাকে মানুষ খারাপ পথে চিন্তা করার কারণ তার আকল বুদ্ধিটা খুব কম। এই জন্যই স্মৃতি জসিম সাহেবের সাথে সকলের সাথে মান্না ভাইয়ের সাথে একটা ভালো একটা সম্পর্ক ছিল আমার। মান্নার সাথে একটা ডায়লগ তো আপনি মনে হয় কিছু মনে আছে? অতটা মনে নাই আমার এখন, আমার একটু মানসিক সমস্যাও ঘটে গেছে, তো ওই জন্য জসিম সাহেবের অনেক সাথে কিছু। একটা বা চাঙ্কি পান্ডের সাথে হ্যাঁ, সকলের সাথেই ভালো একটা একটা। সিচুয়েশন একটু বলেন। যেমন লাস্ট ফ্রাইডেও আছে, চাঙ্কি পান্ডেরে ধরে আমাকেই আনতে হয়েছে, আইনা পিটাবো আর কি। আমাদের বস ছিল আহমেদ শরীফ, সেইভাবে মানে বড় বড় নিয়েই কাজ করছে আর কি। মেন আমাকে তাকে ধরে নিয়ে আসতে হয়েছে আমারই। এটা হচ্ছে অভিনয়ের ব্যাপার, যেভাবে হয়েছে আর কি, সেইভাবে রুবেল ভাই হচ্ছে আমার তার মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে, মার্শাল আর্টের শিক্ষা রুবেলের মাধ্যমে আর কি। সেইভাবেই আমরা একটা পরিচিত এইভাবেই আর কি অর্জন করছে আর কি।